তোরা দুজন গাছে চড়ে থাকতে থাকতে কি বাঁদর হয়ে গেলি নাকি রে? নিচে আসার নামই নিচ্ছিস না। এই সত্যিই আমাকে কিছু একটা ধাক্কা মেরেছিল। বৃক্ষস, বৃক্ষস, কোথায় তুমি? তোমাকে এখানে কিসের জন্য পাঠানো হয়েছে এটা মনে আছে তো? যে ফসল নষ্ট করতে এসেছিল সে এই পথ দিয়ে ফিরে গেছে। তুমি আমাদের গ্রামে সবার ফসল নষ্ট করছো, বেরিয়ে এসো। ওরা বলেছিল বটে যে তুমি বেশ বুদ্ধিমতী, এখন দেখছি কথাটা সত্যি। তাহলে তোমরা এবারেও ব্যর্থ হয়েছো। ক্ষমা করবেন অঙ্গাররাজ, ওই মেয়েটা এখনো পর্যন্ত তার ক্ষমতার সম্পূর্ণভাবে ব্যবহার করতে শেখেনি। একবার চিন্তা করো, যখন ও পূর্ণ ক্ষমতাবান হয়ে উঠবে তখন ও কি করতে পারবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ও বারবার বেঁচে যাচ্ছে। এবার বৃক্ষস ওকে প্রায় বন্দি করেই ফেলেছিল, কিন্তু আপনি তো দেখলেন বনের পাখি আর কাঠ বেড়ালিরা ওকে কিভাবে বাঁচিয়ে নিয়ে গেল। তোমরা দুজন এখন আমার সামনে থেকে এসো। আমাদের কি আবার কোথাও যেতে হবে? না, তোমাদেরকে এখন কোথাও যেতে হবে না। তাহলে আমাদেরকে চলে যেতে বলছেন কেন? আমার মুখের উপর কথা বলছো কেন? যেতে বললাম না তোমাদের? এখনই যাচ্ছি অঙ্গাররাজ। ব্যাপারটা কি? অঙ্গাররাজ এভাবে আমাদেরকে তাড়িয়ে দিল কেন? অঙ্গাররাজ আজ হয়তো এবার কঠিন কোনো আক্রমণ করতে চাইছেন, তাই একা একা ভাবছেন আমরা কি আদৌ ওই নীলাঞ্জনার সঙ্গে পারবো? কায়া পাহাড়, কুহক, বৃক্ষস এরা সবাই তো হার মানলো। এরা আর অঙ্গাররাজ এক হলো। অঙ্গাররাজ তো বলেইছেন বারবার মেয়েটাকে আক্রমণ করে তাকে দুর্বল করে দিতে হবে। তারপর সঠিক সময় এলেই সে মেয়েটাকে আমরা বন্দি করে তার সমস্ত ক্ষমতা কেড়ে নিতে পারবো। সেই দিন কি আদৌ আসবে? মালবিকা, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আরে আমি কাজ শেষ করে আসবো তো নাকি? কতদিন হয়ে গেল নীলুকে দেখি না। আমার প্রাণ ছটফট করছে ওকে দেখার জন্য। আমি বুঝতে পারছি, এখন কোনো চিন্তা নেই, তুমি যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। কিন্তু একটা কথা, তাড়াতাড়ি চলে এসো, উৎসবের আর বেশি দেরি নেই। রাজমহলে তোমাকে কিন্তু উপস্থিত থাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই যাব আর এই চলে আসব। যাও নিহারিকা, নীলাঞ্জনার সঙ্গে দেখা করে এসো আর তাড়াতাড়ি ফিরে এসো। কতদিন সেই প্রজাপতিকে দেখি না, কত কথা আমার জমে আছে তার সঙ্গে। প্রজাপতি কি তাহলে আর আসবে না? কিন্তু সে তো বলেছিল সে আমার সঙ্গে দেখা করতে আসবে। এখন কি তবে ফিরে যাব? তা না হলে ঘুম থেকে উঠে মা চিন্তা করবে। প্রজাপতি, তুমি এসেছো? আমার মনে হয়েছিল তুমি আজ আসবে। তোমাকে যখন কথা দিয়েছি তখন না এসে কি পারি? তুমি এতদিন আসোনি কেন প্রজাপতি? জানো,
আমি কতদিন এখানে এসে বসে থেকেছি। তখন তোমার খুব মন খারাপ হয়েছিল, তাই না? বটেই তো। তোমাকে কত কথা বলার ছিল, তুমি ছাড়া এসব কথা শুনবার আর কেউই তো নেই। আমারও খুব মন খারাপ হয়েছিল তোমাকে দেখতে না পেয়ে। তুমি তো উড়তে পারো, তুমি উড়ে এসে আমার সঙ্গে দেখা করে যাবে না? তা হয় না নীলু, আমি এমন জায়গায় থাকি যেখান থেকে চাইলেই আসা যায় না। আজও আমি বেশিক্ষণ থাকতে পারবো না। বেশিক্ষণ থাকবে না কেন? কি হয়েছে? আমাদের একটা উৎসব আছে, আমাকে সেই উৎসবে থাকতে হবে। আমি লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, কারণ তোমার সঙ্গে দেখা না করতে পারলে আমারও ভালো লাগে না। তোমাদের উৎসব হয়? কেমন উৎসব? জ্যোৎস্নার রঙের উৎসব। সেই উৎসবের গল্প করতে থাকলে রাত ফুরিয়ে দিন হয়ে যাবে, তাও গল্প শেষ হবে না। আচ্ছা, আমি তোমাদের সঙ্গে চাইলে যেতে পারি না? না 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 না, এ কি বলছো তুমি? তোমাকে কি করে নিয়ে যাব? কেন? আমি সেই উৎসবে গেলে কি হবে? না মানে, আমাদের উৎসবে যেতে হলে তোমার অনেকখানি পথ উড়ে যেতে হবে। তুমি তো দেখিয়েছো আমি এইটুকু একটা প্রজাপতি, আমি তোমাকে কি করে অত দূর পর্যন্ত নিয়ে যাব বলো তো? ইস, আমি যদি তোমাদের মতন উঠতে পারতাম তাহলে তোমাদের উৎসবে আমি কত আনন্দ করতে পারতাম। ওহো, দেখেছো, তোমাকে বলাই হয়নি, আমিও তোমার মতন একটু একটু জাদু করতে পারি। জাদু করতে পারো? হ্যাঁ, এই দেখো। বাহ, সুন্দর তো। কিন্তু তুমি কাউকে বলনি তো এই ব্যাপারে? না না, আমি কাউকে বলিনি, কেউ জানেও না। হ্যাঁ, খেয়াল রাখবে, কেউ যেন জানতে না পারে। কিন্তু আমার বন্ধুরা জানলে কতই না ভালো হতো, যদি ওরাও জাদু করতে পারতো। আচ্ছা, তুমি ওদেরকে জাদু শেখাতে পারো না? জাদু শেখাবো আমি? আমি কি করে জাদু শেখাবো? আমি তো শেখাতে পারি না। বারে, তাহলে তুমি আমাকে শেখালে কি করে? আমি তো তোমাকে জাদু শেখাইনি। কেন? তুমি তো আমাকে ওই জাদুর ফুল দুটো দিলে, সেই জন্যই তো আমি জাদু করতে পারছি। ও, তুমি হাসছো কেন? না, এমনি। আসলে সবাইকে জাদু শেখানো যায় না। যে জাদু জানে তাকে সব সময় এই জাদুর কথা গোপন রাখতে হয়। তোমার বন্ধুদেরকে যদি শিখিয়ে ফেলি তাহলে ওরা জেনে যাবে যে তুমি জাদু জানো, তখন তোমাদের কারোর জাদুই আর কাজ করবে না। এই আবার হয় নাকি? তাহলে তোমরা জাদু করো কি করে? তোমরা তো জাদু করতেও পারো, আবার সব ব্যাপারেও জানো। আসল জাদু তো তোর মধ্যেই আছে নীলু। কি বললে? বলছি যে আমরা তো জন্ম থেকেই জাদু করতে জানি, কিন্তু মানুষদের বেলায় নিয়মটা ভিন্ন। ইস, আমি যদি মানুষ না হতাম, তোমার মতন একটা প্রজাপতি হতাম। আসলেই। যাওয়ার সময় হয়ে গেছে, মালবিকা তাড়া দিচ্ছে, কিন্তু আমার তো যেতে ইচ্ছে করছে না। কি হলো প্রজাপতি, তুমি কথা বলছো না কেন? হ্যাঁ, আসলে আমাকে এখন যেতে হবে। আমাদের উৎসব এই কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ও, তোমাদের তো উৎসব রয়েছে, দেখেছো, কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম। তাহলে তুমি কি এখন চলে যাবে? তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করে না নীলু। আমারও তোমাকে ছাড়া মন খারাপ হয়। নিহারিকা এখনো এলো না, ও কি আমার সংকেত পাচ্ছে না? আর কিছুক্ষণের মধ্যেই তো উৎসব শুরু হবে, কি করি? এই, কে কে? আমি মালবিকা। ও, মহারানী, প্রণাম। আমি আসলে মানে খেয়াল করিনি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে ভাবছো। কিছু হয়েছে? কই না তো, কি হবে? কিছুই তো হয়নি। বেশ, তা নিহারিকা কোথায়? নিহারিকা? নিহারিকা আসলে একটু বাগানের কাজে ব্যস্ত রয়েছে, ও এখনই চলে আসবে মহারানী, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, ঠিক আছে।
শিগগিরই চলে এসো নিহারিকা, শিগগিরই এসো। না, এইবার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতেই হবে। আর দেরি করা চলবে না, তাহলে আমি পৌঁছাতে পারবো না। আজ আমি আসি তাহলে নীলু। আবার কবে আসবে? আসবো, খুব শীঘ্রই আসবো। কিন্তু তুমি এইভাবে রাতের বেলা বনে এসে বসে থাকবে না। কেন? এই বনের সবাই তো আমার বন্ধু। কিন্তু এমনভাবে বাইরে বের হওয়া মোটেও নিরাপদ নয়। তুমি আমাকে কথা দাও, আর কখনো এইভাবে বাড়ির বাইরে বেরোবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি এখন থেকে প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে আসবে। নিশ্চয়ই আসবো নীলু, নিশ্চয়ই আসবো। আজ তাহলে চলি। আচ্ছা। উৎসব শুরু হয়ে গেছে, নিহারিকা কি তাহলে আসবে না? তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হবে। অবশেষে এসেছো তাহলে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তুমি সময় মতো আসতে পারবে কিনা। খুব বেশি দেরি হয়ে গিয়েছে কি? না, এই কেবলমাত্র শুরু হয়েছে। চলো আমরা অন্যান্য পরীদের সঙ্গে একসঙ্গে দাঁড়াই। আজকের এই রাত আমাদের পরিলোকের জন্য বিশেষ একটা রাত। এই রাতে জ্যোৎস্না বৃষ্টি এসে আমাদের সবার চিত্তকে সজীব করে তোলে। আমি আশা করি আমরা সবাই এখানে উপস্থিত আছি। হ্যাঁ, আমরা সবাই এখানে আছি। বেশ, তাহলে আমরা সবাই মিলে এখন জ্যোৎস্না বৃষ্টির জন্য অপেক্ষা করি। জ্যোৎস্না বুড়ি, আপনি আপনার কার্য শুরু করুন। কি হলো নিহারিকা, কি ভাবছো? প্রার্থনা করবে না? নীলুকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। নীলু বলছিল ও আমার সঙ্গে এই উৎসবে অংশ নিতে পারবে কিনা। সে কি? তা তুমি কি বললে? তাকে কোনো মতে বুঝিয়ে এসেছি, কিন্তু এখন আফসোস হচ্ছে। যদি ওকে এখানে আনতে পারতাম। ও নিজেও তো একজন পরী, তাই না? আজকের এই জ্যোৎস্না বৃষ্টির আশীর্বাদ পাওয়ার অধিকার ওরও তো আছে। এ তুমি কি বলছো নিহারিকা? নীলুকে পরিলোকে আনলে কি হবে তা তুমি বুঝতে পারছো? আমি জানি, আমি সবই বুঝি, কিন্তু মাঝে মাঝে মনে হয় এই সব কিছু ছেড়ে ছুড়ে আমিও মানুষ হয়ে যাই, আমার মেয়েকে আমার বুকের কাছে টেনে নিই। শান্ত হও নিহারিকা, শান্ত হও। তুমিও দেখছি ওর মতো কথা বলছো। তোমার মাতৃহৃদয় সন্তানের জন্য হাহাকার করছে ঠিকই, কিন্তু একটা ভুল সিদ্ধান্তের জন্য পুরো পরিলোককে তুমি ধ্বংসের মুখে ঠেলে দিও না। তুমি চিন্তা করো না মালবিকা, আমার কাছে পরিলোকের মূল্য সব থেকে বেশি। আমি এমন কোনো কাজ করব না যাতে পরিলোকের বিন্দুমাত্র ক্ষতি হয়। জ্যোৎস্না বৃষ্টি শুরু হয়েছে। পরীরা, তোমরা সবাই নিজেদের সত্তাকে সঞ্জীবনী সুধায় পরিশুদ্ধ করে নাও। জ্যোৎস্নার বৃষ্টিতে তোমাদের ডানার পালককে নতুন করে তোলো, আনন্দ করো। আজ উৎসবের রাত। ইস, প্রজাপতি কত আনন্দ করছে ওদের উৎসবে। এর পরের বার যখন ওদের উৎসব হবে তখন আমি প্রজাপতিকে বলবো আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে। ওকে বললে ও নিশ্চয়ই আমাকে রেখে যেতে পারবে না। তখন ও আর আমি দুজনে মিলে একসঙ্গে আনন্দ করব। হ্যাঁ, প্রজাপতি, তুমি আবার কবে আসবে? আমাদের দুজনকে হঠাৎ মহারানী তলব করেছেন কেন? আমি নিজেও তো বুঝতে পারছি না। বোধহয় তোমার লুকিয়ে পৃথিবীতে যাওয়ার খবর মহারানী টের পেয়ে গেছেন। তাহলে এখন কি হবে? পরিলোকের জয় হোক মহারানী। পরিলোকের জয় হোক। নিহারিকা, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি মহারানী। নিহারিকা আর মালবিকা, পরিলোকের সমস্ত পরিদের ভিতরে আমি তোমাদের দুজনের কর্মদক্ষতায় সব থেকে বেশি আস্থা রাখি। আমি জানি
তোমরা নিজেদের জীবন বাজি রেখে হলেও আমার দেওয়া দায়িত্ব পূরণ করবে। আমি তোমাদের দুজনকে একটা দায়িত্ব দিতে চাই। তোমরা কি সেই দায়িত্ব পালন করতে পারবে? আপনি আদেশ করুন মহারানী, আপনার জন্য আমরা আমাদের নিজেদের প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত। হ্যাঁ মহারানী, আপনার আদেশের কাছে আমাদের প্রাণ তো তুচ্ছ। কি করতে হবে আমাদের? নিহারিকা, আমরা সবাই জানি পরিলোকে যেসব ফুল ফোটে পৃথিবীতে সেসব ফুল ফোটে না, আবার পৃথিবীতে যেসব ফুল ফোটে সেসব ফুল পরিলোকে ফোটে না, তাই না? জি জি মহারানী, পৃথিবীর ফুল যদিও পরিলোকের ফুলের মতন আলো ছড়ায় না, তারপরেও সেই ফুলের আলাদা মাধুর্য আছে। আমি চাই আমার বাগানে পৃথিবীর ফুলও শোভা পাক। তাই আমি তোমাদের দুজনকে দায়িত্ব দিতে চাই, পৃথিবী থেকে আমার জন্যে সব থেকে সেরা ফুলগুলো বেছে নিয়ে আসবার। আমি তোমাদেরকে পৃথিবী থেকে ঘুরে আসবার জন্যে 7 দিনের অবকাশ দিচ্ছি। তোমরা পারবে তো? আপনি আমাকে পৃথিবীতে যাবার অনুমতি দিচ্ছেন? নিশ্চয়ই। পৃথিবীর ফুল আনতে হলে তো তোমাকে পৃথিবীতে যেতেই হবে। কিন্তু আমরা দুজন তো এই অবস্থায় পৃথিবীতে যেতে পারবো না। পরিরূপে আমাদেরকে পৃথিবীর কেউ দেখে ফেললে আমাদের ক্ষতি হতে। কোনো ক্ষতি হবে না। এগুলো কি মহারানী? এগুলো হচ্ছে পটবিবর। পটবিবর? তার মানে পরি থেকে মানুষের পরিবর্তন করবার তরল। আপনি কি আমাদেরকে এগুলো ব্যবহার করবার অনুমতি দিচ্ছেন মহারানী? নিশ্চয়ই। তবে এই পটবিবরের মেয়াদ কেবলমাত্র 7 দিনের জন্য থাকবে। তার মধ্যেই তোমাদেরকে আবার ফেরত আসতে হবে, নতুবা তোমাদের শারীরিক ক্ষতি হতে পারে। তোমরা 7 দিনের মধ্যে আমার জন্য ফুল খুঁজে নিয়ে আসতে পারবে তো? নিশ্চয়ই পারবো মহারানী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আজই রওনা হতে পারি। না না, আজ কি করে রওনা হব? আমাদের তো তার আগে প্রস্তুতি নিতে হবে। আমাদের কিছুদিন সময় দরকার মহারানী। কেন, 2 দিন আমরা এখানে থেকে কি করব? এর থেকে আজই বেরিয়ে পড়লে ভালো হতো না? মালবিকা ঠিক কথাই বলছে নিহারিকা। তোমাদের 2 দিন সময় নিয়ে বের হওয়া উচিত। তোমরা যেদিন রওনা হবে সেই দিন এই পটবিবর পান করবে। তাহলে তোমরা 7 দিনের জন্য মানুষের রূপ ধরে পৃথিবীতে থাকতে পারবে। তোমাদের কোনো অসুবিধা হবে না। জি জি, আচ্ছা মহারানী, পরিলোকের জয় হোক। তুমি আবার মহারানীর কাছ থেকে 2 দিন সময় চাইতে গেলে কেন? আমরা আজকে রওনা দিলে 7 দিন ধরে পৃথিবীতে থাকতে পারতাম। তুমি বুঝতে পারছো না নিহারিকা, আমরা 7 দিনের জন্য পৃথিবীতে যাচ্ছি, তার জন্য তো একটা প্রস্তুতি নিয়ে যাওয়া চাই। তা না করে হুট করে গিয়ে উপস্থিত হলে দুজনে বিপদে পড়তে পারি। আর এই পটবিবর একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। সুতরাং আমাদেরকে সাবধানে সময়ের ব্যবহার করতে হবে। কিন্তু আজকে পৃথিবীতে গেলে কতই না ভালো হতো। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। 2 দিন পরেই আমরা 2 জন পৃথিবীতে রওনা হব। তখন তুমি 7 দিনের জন্য তোমার মেয়ের কাছাকাছি থাকতে পারবে। মহারানীর অনেক দয়া, উনি চাইলেই অন্য কাউকে কিংবা শুধু তোমাকেই পৃথিবীতে পাঠাতে পারতেন, কিন্তু তিনি আমাকে পৃথিবীতে পাঠাচ্ছেন কারণ তিনি জানেন পৃথিবীতে গেলে আমার সঙ্গে আমার মেয়ের দেখা হবে। আমি তো আমার মেয়েকে পরিলোকে আনতে পারবো না, তাই তিনি আমাকেই আমার মেয়ের কাছে পৃথিবীতে পাঠাচ্ছেন। আমার আর তর সইছে না মালবিকা, আমার আর তর সইছে না। এই সাবধানে সাবধানে। হ্যাঁ, তোমার মেয়ের সঙ্গে তোমার দেখা হবে ঠিকই, কিন্তু 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 কি? কিন্তু তুমি তোমার মেয়ের কাছাকাছি যেতে পারবে না, এমনকি মানুষ হয়েও না। আমি মানুষ হয়েও নীলাঞ্জনার কাছে যেতে পারবো না? না, তোমাকে তোমার মেয়ের কাছ থেকে আড়ালেই থাকতে হবে। কিংবা এখন যেমন তুমি প্রজাপতির মাধ্যমে তোমার মেয়ের সঙ্গে কথা বলো, সেভাবে কথা বলতে পারবে। তুমি যে রূপেই থাকো না কেন, নীলাঞ্জনার কাছাকাছি গেলে তোমাদের দুজনেরই মৃত্যু অনিবার্য। কেউ এটা রোধ করতে পারবে না। আমি আমার মেয়ের এত কাছে যাওয়া সত্ত্বেও ওর থেকে আমাকে দূরে থাকতে হবে? এর থেকে তো আমার পৃথিবীতে না যাওয়াই ভালো ছিল। নীলাঞ্জনাকে চোখের সামনে দেখিও জড়িয়ে না ধরে আমি কি করে থাকতে পারবো? তুমি পারবে নিহারিকা, তোমাকে পারতেই হবে। অন্তত এইটুকু ভাবো, তুমি তোমার মেয়েকে সামনাসামনি
7 দিনের জন্য দেখতে পাবে, আর তোমাকে পরিলোক থেকে পৃথিবীতে লুকোচুরি করে যাওয়া আসা করতে হবে না। আমি জানি না আমার অদৃষ্টে কি লেখা আছে, কিন্তু আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত প্রার্থনা করে যাব যেন সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। আমিও সেটাই চাই নিহারিকা, তোমার জীবনের সমস্ত আঁধার দূরে সরে গিয়ে খুশির আলো ফুটে উঠুক। আপনি আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন অঙ্গারাজ? হ্যাঁ, তোমাদের দুজনকে এখন একটা জায়গায় যেতে হবে। হুকুম করুন অঙ্গারাজ, আমাদেরকে কোথায় যেতে হবে? তোমাদেরকে বিরাহা দ্বীপে যেতে হবে। বিরাহা দ্বীপে যেতে হবে? কিন্তু কেন অঙ্গারাজ? তুমি তো জানোই কর্কশ, বিরাহা দ্বীপে কে রয়েছে। তোমাকে গিয়ে তাকে সেখান থেকে বেনিপুর রেখে আসতে হবে, বাকিটা যা করার সেই করবে। আবার সেই বিরাহা দ্বীপ, এই নাম শুনতেই আমার গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠছে। কর্কশ, তুমি কি আমার হুকুম অমান্য করতে চাও? না, কি বলছেন আপনি অঙ্গারাজ? আপনার হুকুম তো আমার শিরোধার্য। আমি আর বজ্রনাথ এখনই বিরাহা দ্বীপের পথে রওনা হচ্ছি। তাহলে যাও, গিয়ে নিয়ে এসো রাজ নারসকে। শেষে আবার আক্রমণ করবে বেনিপুর। যাজরাজ নীলাঞ্জনার ক্ষমতাকে যতদিন না পর্যন্ত নীলাঞ্জনার ক্ষমতা আমার হচ্ছে, প্রতিদিন পর্যন্ত আমি থামবো না। ধ্বংস হোক, সবকিছু ধ্বংস হোক।